নমস্কার, আমি তৃষ্ণা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে ভেটকি মাছ নিয়েছি। ভেটকি মাছগুলোকে এরকম লম্বা লম্বা করে ফিশ ফিঙ্গারের মতন কেটে নিয়েছি। এখানে 20 পিস মতন ফিঙ্গার আছে। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেবো। আর এতটা ভেটকি মাছ আমি ফ্রাই করব না। এবার একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি প্রথমে 5 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদার টুকরো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, এটাকেও দিয়ে দিলাম। আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কিছুটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি কিছুটা ধনেপাতা। সবকিছুকে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে আমি ভেটকি মাছগুলোকে ঢেলে নিয়েছি একটা বাটিতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, আর দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার মিক্সারে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকেও আমি সব দিয়ে দিচ্ছি এর মধ্যে, মাছের মধ্যে। সমস্ত পেস্টটাকে দিয়ে দিয়েছি। এর সাথে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। এবার খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি সমস্ত মশলার সাথে। আর আমি এতটা মাছ ফ্রাই করব না, আমি অর্ধেকটা তুলেই রেখে দেবো এয়ারটাইট কন্টেনারে। আপনারা এই অবস্থায়ও মানে মাছটাকে ম্যারিনেট করেও তুলে রাখতে পারেন। আবার ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে তারপরে তুলে মানে এয়ারটাইট কন্টেনারে করে নর্মাল ফ্রিজে রেখে স্টোর করতে পারেন 1 সপ্তাহের জন্য। এবার আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করা মাছটা থেকে আমি কিছুটা মাছ তুলে নিয়েছি। এবার ফাটিয়ে রাখা ডিমটা থেকে আমি কিছুটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি 3 চা চামচ ময়দা। এবার মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা থেকে 40 মিনিট মতন ঢেকে রেখে দেবো। ফিরে এসেছি 1 ঘন্টা পর। আমি একটা পাত্রে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্বটা ঢেলে নিচ্ছি। ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। আর নুন।
দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি মাছগুলোকে কোট করে নেব। মাছটাকে প্রথমে ডিমের গোলায় চুবিয়ে দিয়ে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। দিয়ে আবারও আমি ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিচ্ছি, দিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিচ্ছি। আমি ডাবল কোটিং করছি, আপনারা সিঙ্গেল কোটিংও করতে পারেন, কিন্তু ডাবল কোটিং করলে একটু ভালো হয়, খেতে ভালো হয় আর কি। হাত দিয়ে একটু চেপে চেপে আমি ফিঙ্গারের আকারে করে নিচ্ছি। আমি এইভাবে সমস্ত ফিশ ফিঙ্গার গুলোকে গড়ে নিচ্ছি। প্রথমে ডিমের গোলার মধ্যে চুবিয়ে, তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিয়ে, তারপরে আবারও ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে হাত দিয়ে চেপে চেপে একটু ফিঙ্গার আকারে গোল করে নিচ্ছি, মানে শেপটা দিয়ে দিচ্ছি ফিশ ফিঙ্গারের। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। 10 মিনিট পর আমি এটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফিশ ফিঙ্গার গুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমি সমস্ত ফিশ ফিঙ্গার গুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি। আমি এইভাবেই সমস্ত ফিশ ফিঙ্গার গুলোকে ভেজে নেব। এইভাবেই গোল্ডেন ব্রাউন করে সমস্ত ফিশ ফিঙ্গার গুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। আর এর সাথে যদি আমার এই আজকের রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেস্টুরেন্ট স্টাইল ফিশ ফিঙ্গার একদম রেডি। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।